প্রথমবার কোথাও ঘুরতে বেরিয়ে এরকম ফিল হচ্ছিল, কেন যে এত টাকা খরচা করে এখানে আসলাম, না আসলেই ভালো হতো। তো কি হয়েছিল প্রথম থেকে সব শেয়ার করি, তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই ট্রিপটা মনে হয় আমার লাইফে প্রথম ট্রিপ, যেটা আমরা মাত্র 2 দিনের প্ল্যানে বেরিয়ে গেছি। অবশ্য এই ট্রিপটাতেও আমাদের পুরো টিমটা যাওয়ারই কথা ছিল, বাট আনফরচুনেটলি সবারই কোনো না কোনো প্রবলেম হয়েছে, এই জন্য আমরা 4 জনই যাচ্ছি। তাছাড়াও যে ট্রেনটায় আমরা আসবো নামখানাতে, ওটাতে আমি পৌঁছে গেছি, বাট আখিরা ট্রেনটা মিস করে গেছে। তো আমরা স্টেশনে এসে কিছুক্ষণ ওদের জন্য ওয়েট করবো, দেন ওরা আসবে, দেন এখান থেকে আমরা বেরোবো। আর দেখো পিন্টু এদিকে এনেছে জমজ কলা। তো আমার মা আমাকে ছোটবেলা থেকে কোনোদিনও এই জমজ বা জোড়া কলা খাওয়ায়নি। তোমরা কারা কারা এটা মানো অবশ্যই কমেন্টে জানিও। মানে এই জোড়া কলা খেলে কি হয় সেটা আজ পর্যন্ত কেউ জানে না, শুধুমাত্র আমার মা বলে যে মেয়েরা নাকি এই জমজ কলা বা জোড়া কোনো কিছু, কলা হতে পারে বা অন্য কিছু হতে পারে, কিছুই নাকি খেতে নেই, তাহলে নাকি কোনো একটা সমস্যা হয়। তো কি সমস্যা হয় তোমরা কে জানো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমি জানার জন্য খুব উৎসাহিত হয়ে পড়েছিলাম। পিন্টুকে জিজ্ঞাসা করলাম, পিন্টু আমার খেতে দেয়নি, কিন্তু পিন্টু বলেছিল না খেতে হয় না মেয়েদের। দেন আমার সঙ্গে হয়েছিল একটা স্ক্যাম। দেখো বেসিক্যালি আমরা স্টেশনে বসেই ছিলাম, হঠাৎ করে একটা কাকিমা এসেছিল টাকা চাইতে। তো আমি এখানে কি করলাম, যে ওনাকে টাকাটা না দিয়ে আমি দোকান থেকে খাবার কিনে দিলাম। কিছুক্ষণ পরে দেখলাম যে আমাদের কাছ থেকে খাবারটা নিয়ে উনি ওই দূরে দোকানটাতে খাবারটা ফেরত দিল, আবার টাকা নিয়ে নিল। মানে এটা কোন ধরনের স্ক্যাম হলো আমার সঙ্গে, সত্যি আমি বুঝতে পারলাম না। মানে সত্যি বলতে আশেপাশে এখন এত স্ক্যাম হচ্ছে, মানে এখন অরিজিনাল কার টাকার দরকার বা কিছু আমরা সত্যি তাকে বুঝতে পারি না, চিনতে পারি না। তো এই জন্য মানে প্রচণ্ড বাজে একটা এক্সপিরিয়েন্স হলো আমার লাইফে প্রথম। তোমাদের কার কার সাথে কি এরকম ঘটেছে বা এরকম কোনো অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি তো প্রথম দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে এটা কি ধরনের বিহেভিয়ার হলো আমার সাথে। যাই হোক, দেখো কথা বলতে বলতে আখিয়ার রাত চলে এসছে। তো আমরা সবাই মিলে এবার পৌঁছে যাবো মৌসুমী আইল্যান্ড। তো নামখানা স্টেশন থেকে আমরা বেরিয়ে টোটোতে করে দেন ওখান থেকে যাব একটা ঘাটে। আর বেসিক্যালি এটা ছিল একদমই শর্ট ট্রিপ, মানে একদিনের জন্য আমরা গেছি। মানে কোনো জায়গায় গিয়ে আমরা 2 দিন থাকি, কিন্তু এখানে গিয়ে আমরা 1 দিন থাকবো। আর পিন্টু বাড়ি থেকে আমার জন্য এনেছিল আম আর কর্মচা। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো টকে দারুণ লাগে। তো আমার জন্য যখনই আসে ও ট্রেন জার্নি যখন আমি করি, স্পেশালি আমার জন্য তেঁতুল বা ওদের গাছের আম, তেঁতুল, কর্মচা, মানে এগুলো আমার খুব ভালো লাগে খেতে। ট্রেনে খুব বোর হয়ে যাই, তো ওই জন্য উনি আসে আমার জন্য। তো খেতে খেতেই আমরা পৌঁছে গেছি ঘাটে। সো এখান থেকে আমরা পৌঁছে গেছি মৌসুমী আইল্যান্ডে ক্যাম্পস্টার ক্যাম্পে। তোমরা হয়তো অনেকে ইউটিউবে লং ভিডিওটা দেখেছো, বাই দ্য ওয়ে একটা শর্টও পোস্ট করে দিই, তোমরা হয়তো অনেকেই ভিডিও দেখতে অনেক ভালোবাসবে। অ্যান্ড দেন আমাদের ক্যাম্পে পৌঁছেই প্রথমে আমরা দেখলাম সমুদ্র। সো বিশাল ভালো লাগছিল, কিন্তু যেহেতু আমাদের আস্তে আস্তে পুরো সন্ধ্যা লাগছে, তো এই জন্য আজকে আর বিচে নামবো না, কালকে নামবো। কালকের দিনটাই আমরা এখানে থাকবো। সো আমরা রুম দিয়েছিলাম আমাদের 2টো রুম চুজ করার জন্য, যে কোন রুমটায় আমরা থাকবো, যে তোমরা সবাই একসাথেই থাকবো। সো আমরা পছন্দ করেছিলাম এই বড় রুমটা। যখন আমরা এখানে এসেছিলাম না, তখন খুব একটা লোকজন এখানে ছিল না, মানে হয়তো একজন ছিল, নেক্সট দিন সকালে তারা বেরিয়ে গেছিলো। সো আমাদের 2টো রুম চুজ করতে দেওয়া হয়েছিল যে কোন রুমটাই আমরা নেব। তো আমরা গ্রুপ রুমটাই নিয়েছিলাম, বড় রুমটাই আমাদের 4 জন থাকার জন্য। দেন আমরা ভালো করে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলায় নিয়ে বসে পড়েছি। দেখো এখানে রয়েছে পেঁয়াজি, সাথে গরমা গরম চা। সো আমি না বাড়িতে বসে চা খাই না, কিন্তু এক জায়গায় গেলে না আমার চা খেতে খুব ভালো লাগে, বাট পুরোটা কোনোদিনও কমপ্লিট করতে পারি না, এটা হচ্ছে সত্যি কথা। তো পেয়ে গেছিলো খিদে, কারণ সারা দিনই কিন্তু আমরা ভাত টাত খাইনি, ট্রেনে ভুংচুং খেয়েছিলাম। আমার মা আমাকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিল। সত্যি কথা বলতে আমি স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসি, এই জন্য মা আমাকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিল। অ্যান্ড দেখো এখানে আমি বসে পড়েছি সমুদ্রের পাড়ে। দেখো মানে কি সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বললাম ওয়াও, মানে বেস্ট টাইমে ভিডিওটা অন করা হয়েছে। তারপরে অনেকক্ষণ ভিডিও অন করে রেখেছিলাম, বাট আর বিদ্যুৎ চমকায়নি, একবারই যা সেট হয়ে গেছিল। দেন এই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম 1 প্যাকেট সোন পাপড়ি, যেটাই আমরা বসে বসে খাচ্ছিলাম। অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনারটাও চলে আসলো। আমার তো মনটা আনছান করছিল যে কখন আমি ভাত খাবো, মানে সারা দিন সকাল থেকে এখনো ভাত খাওয়া হয়নি, বুঝতেই পারছো। আর আজকে ছিল সিম্পল আইটেম, ভাত, আলু ভাজা, আর ছিল চিকেন। আর চিকেন খেতে আমার তো সবসময় খুব ভালো লাগে। তোমাদের কার কার চিকেন ফেভারিট অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড দেন পেট ভরে খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে আড্ডা করতে করতে ঘুমিয়েও পড়লাম। অ্যান্ড দেন নেক্সট মর্নিং আমরা উঠে পড়লাম। আজকে আমরা নামবো সমুদ্রে। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে কখন আমরা সমুদ্রে নামবো, কারণ মৌসুমী আইল্যান্ড এসেছি আমরা সমুদ্রের জন্য। আর অনেকের ভিডিও দেখছিলাম তারা মৌসুমী আইল্যান্ড ঘুরতে আসছে, আমি কোনোদিনও আসিনি, আমি ফার্স্ট টাইম এখানে আসলাম। কারা কারা এদিকে থাকো, নামখানার দিকে থাকো, অবশ্যই কমেন্টে জানিও। তো ফার্স্ট টাইম মৌসুমী আইল্যান্ড এসে আমার তো বেশ ভালোই লেগেছিল, মানে সমুদ্র যেখানে আছে সেখানে আমার ভালো লাগবে। সো আমি বেসিক্যালি কোনোদিনও পাহাড়ে যাইনি, তো এই জন্য পাহাড়ের ভালোবাসাটা আমি এখনো ফিল করতে পারিনি। সো অবশ্যই একবার যাবো। তোমরা কারা কারা সমুদ্রে ভালোবাসো না পাহাড় ভালোবাসো কমেন্টে জানিও। আমি পাহাড়ে কোনোদিনও যাইনি, তো সমুদ্রে অনেকবারই গেছি, তো সমুদ্রে আমার খুব ভালো লাগে। এবার পাহাড় যাই দেখি, এবার তখন আমি কম্পেয়ার করবো যে কোনটা আমার বেশি ভালো লাগে। এখন তো সত্যি বলতে সমুদ্র আমার খুব ভালো লাগে, একটু ট্যান পড়ে যায়, এটাই হচ্ছে কথা। সমুদ্রে আসলেই পুরো হাত মুখ চোখ সব কালো হয়ে যায়, কিছু করার নেই। অ্যান্ড আমি আর কি উপরে বসে ব্রেকফাস্ট করে দেন আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম যে রাজ আর পিন্টু নেমে গেছে সমুদ্রে। মানে বুঝতে পারছো পুরো অনেকটা দূরে চলে গেছে। আর এখানে জলটা না অনেকটা মানে গভীর, মানে এক জায়গায় অল্প জল, এক জায়গায় অনেক গভীর জল, মানে বোঝা যায় না। তো খুব
মানে খুব রিস্কে এখানে নেমেছিলাম আমরা খুব কষ্ট করে, কিন্তু বেশ মজা করেছিলাম আমরা, এটা হচ্ছে কথা। দেখতেই পারছো আঁকির কাছে রয়েছে 4টে ফোন, আমার কাছে 4টে ফোন, মানে আমরা 4টে ফোন নিয়ে আমরা একদম মানে ওই করছি, ওয়েট করছি যে কখন ওরা উঠবে, ওরা গিয়ে রুমে ফোনটা রেখে আসবে, দেন আমরা নামবো, মানে ওয়েট করছিলাম এর জন্য। যাই হোক, তারপরে ভাবলাম কি চলো একটু এই ক্যাম্পটা একটু ঘুরে নিই। দেখো সত্যি কথা বলতে আমি প্রত্যেকবারই ভাবি নতুন এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু এই মানে একটু টেন্টে থাকতে আমার ইচ্ছা করে প্রত্যেকবারই, কিন্তু আমি এটাই ভাবি যে ওই কমন বাথরুমের সাথে মানে কি করে ড্রেস চেঞ্জ করবো ওইটুকু জায়গার মধ্যে। আর যেহেতু আমি গেট রেডি করি যখনই নতুন ড্রেস পরি, মানে ঘুরতে গেলেও যা হোক তোমরা গেট রেডি কিন্তু মানে মোটেও মিস মানে পাবে না। আমি সব জায়গায় গিয়ে চেষ্টা করছি গেট রেডি করার জন্য, একটা ছোট্ট স্ট্যান্ড কিনে নিয়েছি, তো এখন আর কোনো সমস্যা হয় না। তো এই যে আমার এটাকে বলে টেন্টে থাকার খুব ইচ্ছা, মানে আমি একবার অবশ্যই থাকতে চাই, কিন্তু ওই ড্রেস চেঞ্জ করবো কোথায়, এত জিনিসপত্র রুমে ছড়িয়ে রাখি, এগুলো কোথায় রাখবো এটুকু জায়গার মধ্যে, এটা আমি বুঝতে পারি না সত্যি কথা বলতে। আর প্রাইসটা প্রায় সিমিলার, মানে এই ক্যাম্পের মানে টেন্টের প্রাইস মনে হয় 1000 টাকা করে ছিল, আর রুমের প্রাইস 1300 টাকা করে। তাহলে কেন 300 টাকার জন্য আমি ক্যাম্পে থাকবো, এটা ভাবি সবসময়। অনেক লো হয় প্রাইস, তখন থাকা যায়, কোনো চাপ নেই। তোমরা কারা কারা এই টেন্টে থেকেছো কোনোদিন জানিও, আর কারা কারা থাকতে চাও, মানে নতুন করে এক্সপিরিয়েন্স করতে হলে অবশ্যই একবার মানে এক্সপিরিয়েন্সটা দরকার, তো কোনো একবার গিয়ে থাকবো আমরা। সো এখন এইবার থাকা হয়নি। অ্যান্ড তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কটা আমরা এখন পেলাম, আগের দিন যেহেতু রাত হয়ে গেছিলো আস্তে আস্তে ওয়েলকাম ড্রিঙ্ক আমরা মিস করে গেছি, তো আজকে পেলাম। মাজা খেয়ে সকলে ঠান্ডা ঠান্ডা ফ্রেশ হয়ে স্নান করে একদম চলে এসেছি আমরা সমুদ্রে। আর পিন্টু এখানে মাছের জাল পাতা ছিল একজন, তাই না অন্য কারো জাল ছিল, সেখান থেকে পিন্টু সব জ্যান্ত মাছগুলো ছেড়ে দিয়েছে, আর আমরা কাঁকড়া নিয়ে একটু ফটো তুলে নিলাম। তো ভাবলাম যে কাঁকড়াটাকে ছেড়ে দেবো, বাট ওটা পুরো মরে গেছে, কিছু করার নেই এখন আর ঢং করতে করতে এদিকে আমার ড্রেসটাও খারাপ হয়ে গেল। দেন ফরওয়ার্ড চলে এসেছি আমরা আমার ক্যাম্পে। তো এখানে আসলে শুধু খাওয়া দাওয়া, সমুদ্র আর খাওয়া দাওয়া, আর দেখার মতন আমি সত্যি কিছু পাইনি, জাস্ট সমুদ্র। সত্যি কথা বলতে এত সমুদ্রে আমি গেছি, কিন্তু দীঘার মতন সত্যি আমার ভালো লাগে না। মানে দীঘাতে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে ঘোরার জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে, কিন্তু এখানে না অতটাও আমার মানে যে কোনো সমুদ্রে গেছি, কিন্তু দীঘার মতন সত্যি আমার মনে হয় না। দীঘাতে অনেক দিন যাই না, মানে আগের বছর লাস্ট গেছি, তো আমার ইচ্ছা রয়েছে এই বছর দীঘা যাব। তারপরে আমরা লাঞ্চ কমপ্লিট করে নিলাম, তো লাঞ্চে অনেক রকম খাওয়া দাওয়া ছিল, সো লাঞ্চেই স্পেশালি সব জায়গায় একটু ভালোই খাওয়া দাওয়া দেয়। তো লাঞ্চ খাওয়া দাওয়ার পরে দেন আমরা সমুদ্রের পাড়ে বসেছি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। এই মোমেন্টটা দারুণ ছিল, মানে সন্ধ্যাবেলায় মানে হাওয়ার সাথে সাথে গরম গরম পকোড়া, মানে পেঁয়াজি, সাথে ছিল চা, মানে আলাদাই জমে গেছে ব্যাপারটা। আর সকলের আড্ডা গল্প, আলাদাই ব্যাপার ছিল। আচ্ছা এবার তোমরা বলে তোমরা কারা কারা মৌসুমী আইল্যান্ড আগে এসছো, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর চা যতবার আমি খাই না 1 চুমুক থেকে 2 চুমুক ব্যাস, তারপরে পুরো চাটা আমাকে ফেলে দিতে হয়, কিন্তু আমাকে নিতে হবে চা, মানে এরকম না যে আমি নেবো না, এটা হচ্ছে কথা। দেন হচ্ছে আমাদের জন্য স্পেশাল বারবিকিউ গাইস, মানে কোনো ক্যাম্পে গেলে আমরা ওয়েট করি যে কখন আমরা বারবিকিউ পাবো। সো এই প্লেটটার দাম নিয়েছিল 350 টাকা করে। সো যাই হোক, আমি প্রথমে একটা দেখো এইদিকে লেগ পিসটা তুলে নিলাম, আর বারবিকিউটা সত্যি ভালো হয়েছিল, চিকেন বারবিকিউ ছিল, আর সত্যি আমার খুব টেস্টি লেগেছিল। সস দিয়েছিল, দেন কিছু স্যালাড ছিল, পেঁয়াজ, শসা, তারপরে লেবু, খুব ভালো, আমার খুব ভালো লেগেছিল সত্যি বলতে। তোমরা অনেকেই বলো না যে ক্যাম্পে গিয়ে কেন শুধু খাওয়া দাওয়া দেখাও, কি করবো, ক্যাম্পে আসে শুধু এটাই হয়, মতলব সমুদ্রের পাড়ে কতক্ষণ মানুষ বসে, ঘরে বসে আমরা সবাই মিলে আড্ডা মারি কিছুক্ষণ, দেন আমরা একটু বাইরে ঘোরাফেরা করি। এখানে সত্যি কথা বলতে সেরকম সমুদ্র ছাড়া কিছুই ঘোরার জায়গা সেরকম নেই, কিন্তু ক্যাম্পটা সুন্দর। তোমরা চাইলে অবশ্যই মৌসুমী আইল্যান্ড গেলেই ক্যাম্পে একবার ভিজিট করতে পারো, আমাদের নাম করে দিও, কোনো চাপ নেই। তখন তো আমরা সবাই ডিনার করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ নেক্সট মর্নিং আমাদের 8টার সময় ট্রেন রয়েছে, মানে তার আগে আমাদের ঘুম থেকে উঠতে হবে, সব গুছাতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, দেন এখান থেকে বেরোতে হবে। সো আমার কষ্ট লাগছে যে আবার কবে আসবো সমুদ্রে। তো সমুদ্রের জলটা কিন্তু বেশ উপরে উঠে গেছে। তো আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল লুচি, ঘুগনি, একটা করে মিষ্টি আর ডিম। তো এখন ব্রেকফাস্ট করে আমরা বাড়ি ফিরবো। তো এই শর্ট ট্রিপটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। এত শর্ট ট্রিপ সত্যি আমার লাইফে প্রথম, মানে এত দূরে ঘুরতে গিয়ে মাত্র 1 দিন আমরা এখানে থাকলাম। সো ওয়াচিং।